আমি প্রথমেই আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে সরি চেয়ে নিলাম, কারণ এই ভিডিওটা আমার গতকাল করা উচিত ছিল। রকস্টারের চক্করে আমরা এমন মাতোয়ারা হয়ে গেছি যে জয়ধ্বনি গানের রেকর্ডটা নিয়ে কথা বলতে হবে, তো কারণ এটাও আমাদের মেগাস্টার শাকিব খানের রেকর্ড, একটা মিউজিক ভিডিও যেটা মাত্র 6 থেকে 7 দিনের মধ্যে 30 মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে। যদিও এই পোস্ট কিন্তু এমরাইজ গতকালই দুপুরের দিকে আমাদের সামনে এনে দিয়েছিল। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম এমরাইজকে যে 25 মিলিয়নের রেকর্ড হয়ে গেছে, আপনাদের পোস্টার কোথায়? যাই হোক, 25 মিলিয়নে তারা পোস্টার দেয়নি, কিন্তু 30 মিলিয়নে তারা ঠিকই পোস্টার ড্রপ করেছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত প্ল্যাটফর্মস মিলিয়ে 30 মিলিয়ন। তোমরা ভাবতে পারছো 3 কোটি ভিউজ ক্রস করেছে একটা মিউজিক ভিডিও, যেটা মাত্র 6 থেকে 7 দিনের মধ্যে। এটা একটা দুর্দান্ত ব্যাপার। রকস্টার নিয়ে তো অবশ্যই আলোচনা হবে, আলোচনা হচ্ছে, সামনে আরও কন্টেন্ট আসবে, আমরা কথা বলবো। এই মোমেন্টে আমরা রকস্টার নিয়েই থাকবো, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের যে মাইল ফলক, সেগুলো কোনোটাকেও আমরা ছাড়বো না। আমরা প্রত্যেকটা এনজয় করব, আমরা সেলিব্রেট করব। মাথায় রাখতে হবে, জয়ধ্বনি গানটাতে মেগাস্টার শাকিব খান না থাকলে এই 30 মিলিয়ন তো দূরের কথা, 3 মিলিয়ন ভিউজও ক্রস করতে পারতো না 6 দিনে। এটা প্রোডাকশন টিমও জানে, এটা ডিরেক্টর আদনান আল রাজীব নিজেও জানেন। সো সমস্ত ভালোটা যখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই একটা সুন্দর প্রজেক্ট বা একটা সুন্দর কন্টেন্ট তৈরি হয়, যেটা কিন্তু জয়ধ্বনি গানটা আমাদের বুঝিয়ে দিয়েছিল। এটা দারুণ একটা সাকসেস। আমি তো তোমাদেরকে আগেই বলেছি, আমার ধারণা জয়ধ্বনি গানটা মিনিমাম 200 মিলিয়নে গিয়ে হিট করবে। খুব বেশি দিন লাগবে না, খুব বেশি হলে হয়তো 3 মাস 4 মাস, কি চলো খুব হার্ডলি আমি 6 মাস ধরে রাখলাম। আমার এটা ধারণা উইদিন 6 মান্থস 200 মিলিয়ন ভিউজের মাইল ফলক আমরা দেখতে পাবো জয়ধ্বনি গানের। আর কোথায় গিয়ে এই জয়ধ্বনি গানটার ক্রেডিট হবে জানো? সেটা আলাদা একটা ক্রেডিট, কারণ এটা কিন্তু কোনো সিনেমার গান নয়, এটা একটা মিউজিক ভিডিও। এটা বাংলাদেশকে সেলিব্রেট করবার গান, বাংলাদেশিদের জন্য নিজের দেশকে সেলিব্রেট করার গান। প্রবাসী যারা বাংলাদেশি, যারা বিভিন্ন দেশে কর্মসূত্রে থাকেন, তাদের জন্য এটা সেলিব্রেট করার গান। কাজেই এরকম একটা সেলিব্রেশন অ্যানথেম যদি 6 মাসের মধ্যে 200 মিলিয়ন হিট করতে পারে, কোথাও গিয়ে এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট হবে জয়ধ্বনি গানের টিমের জন্য। আর এটা হওয়ার হাইলি পসিবিলিটিস, কারণ মেগাস্টার শাকিব খান সেখানে আছেন। তো আমি যখন ভিডিওটা করছি, এক্স্যাক্টলি কত ভিউজ, যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিওটা, স্ক্রিনশট দিতে পারেন। ফেসবুকে কত আর এমরাইজের ইউটিউবে কত, আপনারা দিলে আমি জানতে পারবো, কারণ আপনারা যখন ভিডিওটা দেখছেন হয়তোবা আমি তখন বাসার বাইরে আছি। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।